দেখুন এটা হচ্ছে আমাদের মন্দিরের চূড়া। চলে গেছে। নমস্কার, আমি পৃথা। রিত মাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মা ব্যালকনিতে দাঁড়িয়ে, তাই আমিও চলে এলাম মাকে জয়েন করতে। এই হালকা শীতে ব্যালকনির এই হালকা রোদটা মাখতে কিন্তু মন্দ লাগে না। আর আমাদের বাড়ির নিচেই বাজার, সকাল সকালে বিভিন্ন শাকসবজি কেনা বেচা দেখতেও কিন্তু বেশ লাগে। এদিকে শাকসবজি আর ওইদিকে হচ্ছে মাছের বাজার। দেন ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে মা চলে এলো এদিকে চা করতে। সকালের চাটা আমরা সবাই একসাথেই খাই, তাতে সবাই মিলে একটু আড্ডাও দেওয়া হয়, এদিকে চাটাও খাওয়া হয়। আমি চা খাই না, তাই আমাকে মা কফি করে দিয়েছে। কফি খেয়ে ঘরে এসে দেখি এদিকে মা তোষক ম্যাট্রেস সব নামিয়ে লেপ বের করছে নাকি। হ্যাঁ, লেপগুলো বের করবো। লেপ বের করবে? এই যে মায়ের লেপ নামানো হয়ে গেছে, আর মা বক্স কাট খুললেই আমি মাকে বলি এইসব জিনিসপত্র নামাতে। এই যে অন্নপ্রাশনের বাসন, মায়ের বিয়ের বাসন, মায়ের বিয়ের অ্যালবাম, আমার ছোটবেলাকার অ্যালবাম, এইগুলো দেখার মধ্যে না একটা আলাদাই আনন্দ লুকিয়ে থাকে। কিছুই না, কিন্তু এইসব নিয়ে ঘাটাঘাটি করলে যেন তখনই মনটা খুব ভালো হয়ে যায়। দেখি এগুলো, দেখি এগুলো কিসের? ওগুলো তোর অন্নপ্রাশনের, এগুলো বিয়ের। এগুলো বিয়ের? তোমার বিয়ের এগুলো? মা এগুলো খুললে পরেই আমি শুধু বলি এগুলো একবার দেখাও, আমি কুটুর কুটুর করতে থাকি, এর জন্য মা আমার নিয়ে আর এগুলো করে না। হয়ে গেছে লেপ নামানো? হ্যাঁ, চলো। চলুন, মায়ের তো লেপ নামানো হয়ে গেল, এবার আমি লেপগুলো নিয়ে একটু ছাদে দিয়ে আসি, মা রোদে দিয়ে দেবে। আর মাকে বলেছি আমি ক্যামেরা ধরতে, ব্যাস। আর কি, আমাদের বাড়ির কটা সিঁড়ি আছে আপনারা গুনে নিন। আসলে আমি লেপগুলো নিয়ে ঠিকঠাক উঠছি কি না সেই চক্করে আমার মা আর এদিকে খেয়াল করে উঠতে পারিনি। যাক, চেষ্টা তো করেছে, এটাই অনেক। এই যে ছাদে চলে এসেছি, আর এটি হলো আমাদের বাড়ির মন্দিরের চূড়া। যেহেতু আমাদের দোতলায় ঠাকুর মন্দির, তাই মন্দিরের ছাদে যাতে আমাদের পা না পড়ে সেজন্যই এই চূড়া করা। আর এই দেখুন, এই হলো আমাদের তুলসী মঞ্চ। আর এদিকে মা লেপগুলো নিয়ে চলে এসেছে ছাদে রোদে দেবে বলে। শীতকালে এই এক ঝামেলা বলুন, লেপ একবার বের করো, একবার তোলো, একবার ভাঁজ করো, উফ। আর লেপ রোদে না দিয়ে গায়েও দেওয়া যায় না। এই যে 3টে লেপ রোদে দেওয়া কমপ্লিট। এইদিকে একটা, এটা পাপা মায়ের, এইটা আমার, আর ওইটা হচ্ছে ঠাম্মার লাল কালারটা। আর এই দেখুন, এগুলো কি বলুন তো, আমার বিয়ের কার্ড। অনেক কার্ড ছাপানো হয়েছিল, দেন হয়ে গেল করোনা, তারপরে আর কি সেই চক্করে অর্ধেক লোক নিমন্ত্রণই করা হলো না। কিন্তু এইগুলো এখনো কেন মা এত যত্ন করে রেখে দিয়েছে, গড নোজ। আর এদিকে পাপা এসছে ছাদে একটু ব্যায়াম করতে, আর পাপা ছাদে আসতেই মা দেখি পাপার পিছনে লাগা শুরু করে দিয়েছে। ওদের সারাদিন এগুলো চলতেই থাকে। সারা 12 মাস করছে নাক দিয়ে। চলুন এবার নিচে যাওয়া যাক। নিচে এসে দেখি ঠাম্মার এদিকে পুজোর জোগাড় পুরো কমপ্লিট, এবার শুরু করবে ঠাম্মা আরতি। আর আজকে পাপাকে ডেকে নিয়েছে ঘন্টা বাজানোর জন্য। আর আগের দিন যে মা বড়বাজার থেকে আর্টিফিশিয়াল ফুলগুলো কিনলো এই ভাসটার জন্য মন্দিরের। আর এই হচ্ছে আমাদের গনু। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের মন্দিরের ট্যুর চান তাহলে কমেন্টে জানাবেন, আমি নেক্সট বার বাড়িতে গেলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এদিকে মা মোছামুছি সব বিছানা পরিষ্কার করে নিল। আর এদিকে ঘরে এসে দেখি মার ঘরঠর গোছানো কমপ্লিট, মা এবার যাবে রান্নাবান্নার দিকে। হয়ে গেছে মা রান্না? হ্যাঁ, কি পাবদা মাছ? হ্যাঁ, পাবদা মাছ করলাম। আজকে তো আবার নিমন্ত্রণ, মামা বাড়ি যাবো আমরা। আচ্ছা, মামা বাড়ি? হ্যাঁ। কি কি রান্না করলে আজকে? ডাল করেছি আর মাছ করেছি, আর আগের দিন একটু তরকারি আছে, ওই দিয়ে হয়ে যাবে। বেশি কিছু করলাম না, যাবো আবার ওখানে। কোথায় যাবে আজকে? মামা বাড়ি। আজকে কি আছে? চলো, আমরা রেডি হয়ে গেছি। আমি শাড়িটা পরিনি, আমি মামা বাড়িতে গিয়ে শাড়িটা পরবো। আর আমরা আজকে কোথায় যাচ্ছি মা? ওই যে মামা বাড়ি।
আজকে মামা বাড়ি যাচ্ছি, দিদা আর দাদুর 50 বছরের অ্যানিভার্সারি, ওইটাই পালন করতে যাচ্ছি আর কি। ওই যে বলেছিলাম আপনাদের যে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা এটাই, আজকে 50 বছরের অ্যানিভার্সারি দিদা দাদুর, ওইটা দেখি গিয়ে কি হয়। সবাই পৌঁছে গেছে, মাসি টাসি সবাই পৌঁছে গেছে, আমরা এখন যাচ্ছি, চলুন যাওয়া যাক। আর এই আমরা বেরিয়ে পড়েছি, আর পাপা গেছে ওইদিকে মিষ্টি কিনতে, আর আমরা এসেছি মিয়া মোড়ে। অ্যানিভার্সারি বলে কথা, কেক ছাড়া কি সম্ভব? তাই একেবারে কেক নিয়েই চলে যাব মামাবাড়ির দিকে। কেশের পিস্তাটা দিয়ে দিন। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ হবে। হ্যাঁ, চলুন, আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এবার বেরানো যাক। আর এই যে আমি মামাবাড়ি চলে এসেছি, আমি খুবই এক্সাইটেড, দেখি গিয়ে ভিতরে কি হচ্ছে। আর এসে দেখি মাসি, মেশো, দিদি, জামাইবাবু সবাই চলে এসেছে। বর ওর প্যান পড়ছে, এদিকে চো কোণে কোণে শাড়ি পরছে এখন। বিয়ের সময় সেজেছিল, এখন একটু সাজো। বিয়ের সময় এরকম এত সুন্দর সাজিয়ে চুপ কর, একটা শাড়ি পরিয়ে তারপর বলে এত সুন্দর। এই দিদাকে কিন্তু হেভি লাগছে। দেন সুমিদির শাড়ি পরানোর পর আমি দিদাকে নিয়ে বসলাম একটু মেকআপ করতে। কোণে বলে কথা, একটু তো সাজতেই হয়। চলে গেছে। আর মেকআপ করতে নিয়ে বসে দিদা তো শুরু করেছে, আমার এসব লাগে না, হয়ে গেছে, উঠবো, ওরে হলো, উফ। দিদার তো এসব চলতেই থাকবে। আর এদিকে দাদুকে দেখুন, দিদাকে দরজা বন্ধ করে সাজাচ্ছি দেখে দাদু বারে বারে জানলা দিয়ে এসে দিদাকে দেখে যাচ্ছে। যেই না সবাই দেখে নিয়েছে অমনি লজ্জা পেয়ে গেল। দিদাকে কি লাগছে? এই দাদু তুমি বসে আছো বউকে দেখবে বলে? হ্যাঁ, দাঁড়াও। কেমন লাগছে দিদাকে? দিদাকে কেমন লাগছে? ফার্স্ট ক্লাস। এই দাদুকে জিজ্ঞাসা করছিলাম। আর এই দেখুন আজকে দিদার ফুল লুক। যাই বলুন, দিদাকে কিন্তু দারুণ লাগছে। দেন দাদু বলল আমাকেও দেখা, আসলে কিছু না, মেন হচ্ছে বউয়ের পাশে বসবে বলে। চলুন, দিদা দাদু রেডি হয়ে গেছে, এবার বেরোনো যাক। 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 কোনে উলু দাও। 잠에서 깨어나서 휴대폰을 먼저 আর এদিকে বেরানোর আগে ছোটদাদুর বাড়িতেও দিদা মামিদের সাথে সবার সাথে দেখা করে আসলাম। চলুন এবার বেরানো যাক। কোথায় যাব? যাব হচ্ছে আমরা রেস্টুরেন্টে, ওখানেই হবে মেন সব সেলিব্রেশন। আমরা ফুল, মালা, কেক সব নিয়ে নিয়েছি, এবার দিদা দাদু গাড়িতে উঠে পড়লেই বেরিয়ে পড়বো। 매일은 감사하죠 এই যে আমরা বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। রেস্টুরেন্টে গিয়ে কি কি করলাম না করলাম, দিদা দাদুর রিয়াকশন কি হলো, এইসব নিয়ে আসছি আমি নেক্সট ভ্লগে। আর আজকের ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই। নাকে পড়া